বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো 50 থেকে উপরের সাইজের যখন আপনারা সালোয়ার কাটিং করবেন তখন পট্টি দিয়ে কিভাবে কাটিং করবেন। সো এখানে আমি 50, 51, 52, 53, 54, 55 মানে উপরের সাইজের সালোয়ারগুলো কিভাবে কাটিং করবেন সেটা দেখিয়ে দিব। সো আজকে যার জন্য তৈরি করছি তার 52 কোমর। 52 কোমরের জন্য এখানে আমাদের 2 গজ কাপড় লাগবে, 45 ইঞ্চি বহর মানে হচ্ছে 2.5 হাত বহরের। সো সাইডের দিক থেকে এখানে আমি বেল্টের পার্টটা প্রথমে কাট করে নিচ্ছি। সো এখানে যেহেতু আমি 52 কোমরের জন্য তৈরি করছি, সো বেল্ট পার্টটা এখানে আমি বের করে নিলাম এবং ডাবল ফোল্ড করে নিচ্ছি। ডাবল ফোল্ড করে নিয়ে এখানে আমি সাইডের দিক থেকে যতটুকু দরকার কাপড় রেখে বাকি কাপড়টুকু কাট করে নিলাম। সো যে কোনো সাইজের জন্য যখন আপনারা বেল্ট পার্টটা বের করবেন মানে প্রস্থের দিক থেকে এখানে আপনারা কতটুকু নেবেন, এখানে যার জন্য তৈরি করছেন তার কোমর যত ইঞ্চি হবে, এখানে কোমর হচ্ছে 52 ইঞ্চি, 52কে 2 দিয়ে ভাগ করে দিয়েছি 26 ইঞ্চি এবং তার সাথে আপনাদের অ্যাটলিস্ট লুজ নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। সো এখানে আমি মোট হচ্ছে নিয়ে নিয়েছি 3 ইঞ্চি লুজ, কারণ দুই সাইড থেকে হাফ ইঞ্চি আমার চলে আসবে, মোট 29 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি। এখন আমাদের উপরের দিক থেকে এখানে আমাদের 1.5 ইঞ্চি করে ধরে নিতে হবে। সো 1.5 ইঞ্চি এখানে আমি ফিতা ঘরের জন্য তৈরি করে নিব। আপনারা চাইলে 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন, কারণ এখানে আমাদের অল্প কাপড়, এই অল্প কাপড়ের মধ্যে আমাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে। তো উপরের দিক থেকে এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, কারণ এটা আমাদের ফিতার মধ্যে চলে যাবে। সো এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দেওয়ার পর এখান থেকে আমাদের বেলটা নিয়ে নিতে হবে। তো যেহেতু ওভার সাইজের জন্য তৈরি করছি, এখানে আপনারা 7.5 ইঞ্চি নিতে পারেন, 7 ইঞ্চি নিতে পারেন, 7.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো এখানে আমি 7.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিয়েছি এবং নিচের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিব। সো যতটুকু কাপড় নিচের দিকে আছে ততটুকু কাপড় নিয়ে এখানে কাপড়টাকে জাস্ট শুধু সমান করে নিলাম। এখন এভাবে করে কাটমার্ক করে দিচ্ছি। এই সাইডে কাটমার্ক করে দেওয়ার পর উপরের সাইডে ওই একইভাবে এখানে আমাদের কাটমার্ক করে দিতে হবে। সো 1.5 ইঞ্চি যে এক্সট্রা করে নিয়েছি, এই এক্সট্রা বরাবর এখানে আমি কাটমার্ক করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের বেল পার্টটা রেডি হয়ে গেছে। সো এখন যেটা করব সেটা হচ্ছে বাকি কাপড়টুকে প্রথমে আমাদের এভাবে করে কোনাগুলো ধরে নিব। কোনাগুলো ধরে এখানে আমি একটা ভাঁজ দিয়ে দিব এবং এখানে আমাদের আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। তার মানে এখানে আমাদের মোট হচ্ছে 2 ভাঁজের 4 পাট কাপড় এভাবে করে সুন্দর করে আমাদের বসিয়ে নিতে হবে। সো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড থেকে প্রতিটা মেজারমেন্ট আমি করে দিব। তো কাপড়টাকে এখানে আমাদের যেহেতু খুবই কুচি কুচি করা আছে, যার কারণে এখানে আমি আয়রন করে নিলাম। তো আয়রন করে এখানে আমাদের এই 2 ভাঁজের 4 পাট কাপড় আমি সুন্দর করে সেট করে নিয়েছি। প্রথমে একটা মার্জিন করে নিতে হবে, মানে লাইন করে নিতে হবে। লাইনের পরে এখানে আমাদের কাপড় ধরে নিতে হবে কিছু অংশ মার্জিনের জন্য। তো নিচের দিকে যে লাইনটা করলাম সেটাই হচ্ছে আমাদের সেলাই মার্জিন। এখানে আমাদের আঁকা বাঁকা অংশটা কেটে নিতে হবে। সো কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের লম্বার মেজারমেন্টটা করব। সো এখানে খেয়াল করবেন আমি বেল পাটটা কতটুকু নিয়েছিলাম। বেল পাটটা নিয়েছিলাম আমি এখানে 7.5 ইঞ্চি পরিমাণ। আপনারা যার জন্য তৈরি করছেন তার বেল পাটটা এভাবে করে প্রথমে উপরের দিক থেকে মার্জিন পর্যন্ত এভাবে ধরে নেবেন। সো এখানে আমি ধরে নিয়েছি এবং এখান থেকে আমি লম্বাটা নিয়ে নিব। সো লম্বা নিচ্ছি এখানে আমি 40.5 ইঞ্চি পরিমাণ। তো লম্বা নিচ্ছি 40.5 ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে মহড়া ফোল্ডিং এর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। তো উপরের দিকে বেল পাট যতটুকু ইঞ্চি হবে তত ইঞ্চি ধরে মার্জিন থেকে এখানে আপনারা লম্বাটা নিয়ে নেবেন। সো এখানে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে ফোল্ডের জন্য ওই একইভাবে এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। সো এখানে কিন্তু আমাদের বেল্টের অংশটা বাদ দিয়ে 33.75 ইঞ্চি মানে হচ্ছে 34 ইঞ্চি আসে। এখানে আমরা বেল পাটটা বাদ দিয়ে লম্বাটা ধরে নিতে পারবো, আবার বেল পাট সহ লম্বাটা ধরে নিতে পারবো, মানে মোট লম্বা হতে হবে যতটুকু পরিমাণ আপনারা চান, ঠিক আছে। আশা করছি এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন। এখন এই সাইডে কতটুকু নেবেন, যার জন্য তৈরি করছেন তার কোমরের নিচের দিকের অংশটা প্রথমে মেজারমেন্ট করে দিতে হবে। যত ইঞ্চি আসবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন। এখানে 54 ইঞ্চি 4 দিয়ে ভাগ করে দিলে হয় 13.5 ইঞ্চি এবং এই সাইড থেকে লুজ যতটুকু আছে এখানে আমি তত ইঞ্চি ধরে নিব। সো এখানে আমাদের লুজ 4 থেকে 5 ইঞ্চি হলেই হয়ে যাবে, কিন্তু যেহেতু একটু হেলদি মানুষ এখানে আমি পট্টি দিয়ে আর একটু ঘেরটা বাড়িয়ে নিব। তো পট্টি দিয়ে কিভাবে আপনারা ঘের বাড়াবেন খুবই সহজভাবে বলে দিব, তো একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে। সো এখন আমাদের ক্রসটা বের করে নিতে হবে।
সো এখানে যার জন্য তৈরি করছেন তার হিপ রাউন্ড যত হবে তাকে 4 দিয়ে ভাগ করে দিবেন এবং লুজ নেবেন, ঠিক আছে। সো এখানে 54 কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 13.5 ইঞ্চি পরিমাণ লুজ নিচ্ছি এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ, মোট 17.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমি ওভার সাইজের জন্য তৈরি করছি। খেয়াল করবেন উপরের দিকে কিন্তু আমি বেল পাটটা সহ এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি। সো 17.5 ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিচ্ছি। তো যেহেতু আমি এখন পট্টি লাগাবো, এখন টুইস্টটা দেখতে পাবেন খুবই সহজভাবে এখানে আমি পট্টিটা লাগানো আপনাদের দেখিয়ে দিব। এখানে আপনারা খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। সো পট্টি লাগানোর জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। যে কোনো বড়দের জন্য এখানে আপনারা পট্টির জন্য 2.5 ইঞ্চি ধরে নেবেন, ঠিক আছে। সো এখানে আমি 2.5 ইঞ্চি ডাউন দিয়ে লাইন করে দিচ্ছি। এখন আমাদের কোনো কিছু শেপ করতে হবে না, কারণ এখানে আমরা পট্টি লাগাবো। সো এখন আমাদের নিচের দিকে যে মহড়াটা মেজারমেন্ট করে নিতে হবে। সো এখানে আমি এই লাইনটাকে ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন এই সাইড থেকে মহড়া হচ্ছে 15 ইঞ্চি পরিমাণ, 15কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 1 ভাগ নিতে হবে, কারণ দুই সাইডেই আমাদের 15 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে। সো মার্জিন ধরে নিচ্ছি। এখন নিচের দিকে যখন আপনারা এখানে ধরে নেবেন, তখন নিচের দিকে এই নিচের লাইনটাকে একটু বাড়িয়ে দিবেন। সো একটু কেন বাড়িয়ে দিবেন নেক্সট আমি বলে দিচ্ছি। সো এখন আমি এভাবে করে এই নিচের লাইনটাকে একটু বাড়িয়ে দিব এবং এই মার্ক থেকে উপরের দিকের মার্কটা, মানে এই যত ইঞ্চি পর্যন্ত উপরের দিকে মার্কিং করে নিয়েছিলাম তত ইঞ্চি পর্যন্ত এইভাবে করে আমি লাইন করে দিচ্ছি। এক্সট্রা করে মার্জিনেও ওই একইভাবে এখানে আমি লাইন করে দিচ্ছি। সো এখন আমাদের এইভাবে করে কাট করে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি কাট করে নিয়েছি। তো এখন খেয়াল করবেন এই যে আমি এক্সট্রা করে রাখলাম, এভাবে করে যখন আপনারা উপরের দিকে ফোল্ড করে দিবেন তখন কিন্তু আমাদের সুন্দর সমানভাবে এক্সট্রা অংশের কারণে ফোল্ড হয়ে যাচ্ছে। কিন্তু যদি এই এক্সট্রা অংশটা না কাটেন তাহলে কিন্তু আপনাদের একটু কম হয়ে যাবে, ঠিক আছে, খেয়াল করবেন, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ আশা করছি এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন। সো এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি। সো এই সাইড থেকেও এখানে আমি কাট মার্ক করে দিব, যাতে করে যখন আমি সেলাই করব, সেলাই করতে আমাদের অনেক বেশি সুবিধা হয়ে যাবে। এক্সট্রা করে আমাদের মেজারমেন্ট করে দিতে হবে না, কারণ আমাদের শুধুমাত্র এক সাইডে এইভাবে করে মার্কিং করা থাকবে। সো কাট মার্ক করে দিলে আপনাদের নিচের দিকেও একইভাবে মার্কিং করা থাকলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমি এই সাইডে পট্টি লাগিয়ে নেব। সো পট্টি লাগানোর জন্য এখানে আমাদের যে কাপড়গুলো ছিল, এই কাপড় থেকে এখানে আমি 2টা পার্ট কাপড় ধরে নিব। সো 2টা পার্ট কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। সো 2টা পার্ট কাপড় এখানে আপনারা কিভাবে পট্টি দিবেন খুবই মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবেন। এখানে আমি কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। পট্টি কাটিং করার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে আবারও বলছি এটা একটা নিয়ম। সো এখানে আপনারা কতটুকু পরিমাণ পট্টি দিতে চান, সো এখানে অ্যাকচুয়ালি আমাদের এই সাইডে যতটুকু পরিমাণ আছে সেম আমি পট্টিটা এখানে আমি এত ইঞ্চি নিয়ে নেব। আপনারা চাইলে 1 ইঞ্চি কম নিতে পারেন, আবার আরও একটু বেশি কম নিতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা 10 ইঞ্চি রাখতে পারেন, 11 ইঞ্চি রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আমি এখানে যতটুকু আছে ততটুকু পর্যন্ত নিয়ে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। সো ফোল্ড করে দিয়ে এই ফোল্ড বরাবর কাট করে নিচ্ছি। সো এখানে আমাদের বন্ধ সাইড, এই বন্ধ সাইডটা এখন আমি এভাবে করে অল্টার করে দিব, মানে ঘুরিয়ে নিব আমার দিকে খোলা সাইডটা, ঠিক আছে। সো মার্জিন ধরে এই খোলা সাইডটা আমি মেইন পার্ট কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি। সো এখন আমরা মেজারমেন্ট করে নিব। এখানে আমাদের হাইটা কত ছিল, 17.5 ইঞ্চি পরিমাণ। সো এখানে উপরের দিকে বেল পাটটা সহ এখানে আমি 17.5 ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিব এবং এখানে 1/2 ইঞ্চি নিব মার্জিন, ঠিক আছে। সো আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমাদের নিচের দিকের এই শেপটা মিলিয়ে দিতে হবে। সো নিচের দিকের শেপটা এইভাবে করে আমি উপরের দিকে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এবং এক্সট্রা অংশগুলো কাট করে নিচ্ছি। সো এখানে কিন্তু আমাদের পট্টিটা কাটা কমপ্লিট। সো পট্টি আপনারা আরও ভাবে কাটিং করতে পারেন। সো এখানে আমি এই কাপড় দিয়ে পট্টিটা কাট করে নিয়েছি। সো এখানে আমাদের পট্টিটা কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখানে আমাদের 2টা পট্টি থাকবে। সো এই পট্টিটাকে আমাদের সুন্দর করে কাট করে নিয়েছি, উপরের দিকের বেল পাটটাও দেখিয়ে দিয়েছি খুবই সহজভাবে কিভাবে আপনারা পট্টি দিয়ে যে কোনো সাইজের ওভার সাইজের সালোয়ারগুলো কাটিং করে নেবেন। সো নিচের দিকে এখানে আমি
বক্রম নিয়ে নিব। বক্রমটাকে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে। সেলাই ভিডিওটা কিন্তু আরো সহজ। তো এখানে আমি এখন এই বাকি একটু কাপড় ছিল, এই কাপড়টুকু দিয়ে এখানে আমি ফিতা তৈরি করে নিব। সো ফিতার জন্য এখানে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে কাপড় ধরে নিয়ে কাট করে নেবেন। সো যেহেতু ছোট কাপড় সেহেতু আমাদের অনেকগুলো জোড়া পড়বে ফিতাতে। সো এতটুকু পরিমাণ আমি দেখিয়ে দিয়েছি, খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবারও বলছি, সাথে থাকুন। আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ, এবং পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।